প্রথম প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, জুমার খুতবা বাংলা ভাষায় দেয়া যাবে কিনা, ইসলামী সমাধান দিবেন। তৃতীয় প্রশ্ন, তাশাহুদের বৈঠকে আঙুল নাড়ানোর সঠিক নিয়ম কি? নাড়াতেই থাকতে হবে নাকি একবার ইশারা করলেই হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, মাওলাই করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অনেক বেশি মায়াশীল, করুণাময়, দয়াময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা হতে পারে, আবার কখনো সতর্ক বার্তাও হতে পারে। তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই সুসংবাদের বার্তা। স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে খুশির বার্তা আসবে, স্বপ্নটি আপনাকে কোনো খুশির বার্তা দিচ্ছে। আর এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দোকান বানাতে দেখে অথবা নিজের একটি দোকান দেখে, যে নিজের একটি দোকান আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি অবশ্যই খুশির বার্তা। জীবনে সুখ শান্তি আসবে, বিশেষভাবে তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সে পুরুষ হোক বা নারী, আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি দোকান ভেঙে ফেলতে দেখে অথবা নষ্ট করতে দেখে, যে কোনো ভাবে দোকানের খারাপ অবস্থা দেখে, তাহলে বুঝতে হবে এটি স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা অথবা বিচ্ছেদের সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দোকানে বসে আছে অথবা সে দোকানের মধ্যে আছে, দোকানে ক্রয় বিক্রয় করছে, এমন স্বপ্ন দেখলে তাহলেও বুঝতে হবে এটি তার জন্য সুখ শান্তির আলামত, খুশির বার্তার বিষয়। আর হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে দেখার মোট 6টি ব্যাখ্যা হয়। এর মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো বিবাহের আলামত, এটি খুশির বার্তার বিষয়। আর একটি ব্যাখ্যা হলো আরামায়েশ, জীবনে সুখ শান্তি আসবে, আরামায়েশ আসবে, এটিও খুশির বার্তা। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ করবে, এটিও খুশির বার্তা। আরেকটি হলো সে নেকি অর্জন করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, এটিও খুশির বার্তা। তবে স্ত্রীর মৃত্যুর সতর্ক বার্তাও হতে পারে, যদি দোকান ভাঙতে দেখে, এটি একটি সতর্ক বার্তা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মজবুত এবং শক্তিশালী মজবুত দেয়াল দেখে, যে খুব মজবুত শক্তিশালী নতুন একটি দেয়াল স্বপ্নে দেখলো, তাহলে বুঝতে হবে এটি খুশির বার্তা, যে সে ভালো ভালো কাজ করতে পারবে, সে দ্বীনের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে, দুনিয়া আখিরাতে সে সফল হতে পারবে। কিন্তু যদি দেয়াল পুরাতন দেখে কিন্তু মজবুত, তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ সে লাভ করতে পারবে। কিন্তু যদি দেয়াল দুর্বল দেখে, জীর্ণ শীর্ণ দেখে, ভেঙে পড়ার উপক্রম এমন অবস্থায় দেখলে, তাহলে বুঝতে হবে এটি সতর্ক বার্তা যে তার সামনে কোনো খারাপই আসতে চলেছে। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আসমানের দরজা খুলে যেতে দেখে, যে আসমানে সে গিয়েছে অথবা দূরে উপরে তাকিয়েছে, দেখলো আসমানের দরওয়াজা খোলা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বড় খুশির বার্তা, যে শুধু সে একাই নয়, বরং ওই দেশের সকল মানুষ সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে, জীবনে সুখ শান্তি আসবে, দেশে সুখ শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দারোয়ানি করতে দেখে, সিকিউরিটি গার্ড নিজে দেখে যে কোনো দরজার সামনে সে দারোয়ানি করছে, তাহলে বুঝতে হবে এটিও খুশির বার্তা, যে তার মনের আশা পূরণ হবে, উদ্দেশ্য সফল হবে এবং সে ইজ্জত সম্মান লাভ করতে পারবে। কিন্তু স্বপ্নে যদি কেউ দেখে যে দারোয়ানি করছে কিন্তু দরজা নাই, দরজা সারাচ্ছে, দারোয়ানি করছে অথবা সিকিউরিটি গার্ড, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো বড় ব্যক্তির মাধ্যমে উদ্দেশ্য সফল হবে, কিন্তু তার ইজ্জত সম্মান লাভ হবে না, তার বেইজ্জত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদশাহ বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিদের দারোয়ানি করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি সে কোনো বড় চাকরি অথবা সেও ক্ষমতাধর হতে পারবে বা ক্ষমতা লাভ করতে পারবে, সরকারি কোনো চাকরি বাকরিও পেতে পারে, এটিও একটি সুসংবাদের বিষয়। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তাশাহুদের বৈঠকে আঙুল নাড়ানোর সঠিক নিয়ম কি? নাড়াতেই থাকতে হবে নাকি একবার ইশারা করলেই হবে?
দেখুন, তাশাহুদের বৈঠকে আঙুল নাড়ানো বা আঙুল দিয়ে ইশারা করা, এটি যারা এটা করতে সক্ষম তাদের জন্য এই কাজটি মুস্তাহাব। আর যারা এই কাজটি করতে পারবে না, অর্থাৎ কখন আঙুল নাড়াতে হয় এটা যারা ঠিক রাখতে পারবে না, তাদের জন্য এই আমলটি না করাই ভালো। এখন যারা করতে পারবে তাদের জন্য নিয়ম হলো আঙুল নাড়ানোর ক্ষেত্রে বা আঙুল ইশারা করার ক্ষেত্রে যখন নাকি তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা লা যখন বলবে তখন আঙুলটি এভাবে উঠাবে, অর্থাৎ হাত তো তার রানের উপর এভাবে থাকবে। এরপরে যখন সে আশহাদু আল্লাহ বলবে তখন আঙুল এভাবে ইশারা করবে। এরপরে যখন ইল্লাল্লাহ বলবে তখন সে নিচে নামিয়ে ফেলবে এবং এই দুই আঙ্গুল দিয়ে সে একটা হালকা তৈরি করবে, গোল একটা হালকা, এই যে এভাবে হালকা তৈরি করবে আর এই আঙ্গুল দিয়ে ইশারা করে আবার নামিয়ে ফেলবে এবং এভাবেই রাখবে। এটা হলো মুস্তাহাব তরিকা। তবে অনেকে বলেন যে আঙ্গুলটি নাড়াতেই থাকতে হবে, ঘুরোতে থাকতে হবে, উঠানামা করাতে থাকতে হবে, তাদের এই কথাটি সহি নয়। কেননা স্পষ্ট হাদিসে আছে ইশারা করার কথা। আর যেহেতু এটি একটি সাক্ষ্যের বিষয় যে তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এমন যে একটি সাক্ষ্য দেওয়া হয়, এই সাক্ষ্যটি মুখের সাথে হাতে দিয়ে ইশারা করে সাক্ষ্য দেওয়া উদ্দেশ্য। এজন্য ইশারা বলা হয় একবার আঙুলকে উঁচু করা, এটাই ইশারা। বারবার নাড়ানো এটা দ্বারা ইশারা হয় না। সুতরাং এভাবে একবার লা বলার সময় উঠাবে, ইল্লাল্লাহ বলার সময় নিচে নামাবে, এটাই ইশারা করার সহি তরিকা, সহি পদ্ধতি। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল জুমার খুতবা বাংলা ভাষায় দেয়া যাবে কিনা, ইসলামী সমাধান দিবেন। দেখুন, জুমার খুতবা বাংলা ভাষায় নয়, বরং জুমার খুতবা আরবি ভাষাই হতে হবে। কেননা জুমার নামাজের জন্য, জুমার নামাজ সহি হওয়ার জন্য জুমার খুতবা শর্ত। তেমনি ভাবে জুমার খুতবা এটি ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিসে আছে জুমার খুতবাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। জুমার নামাজ জোহরের মতো 4 রাকাতই ছিল ফরজ, সেখান থেকে 2 রাকাত করা হয়েছে, আর খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। তাছাড়া এটাকে জিকির বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা যখন জুমার আজান হয়ে যাবে, জুমার জন্য যখন ডাকা হবে তখন তোমরা জিকিরের দিকে ধাবিত হও। আর সেই জিকিরের তাফসির মুফাসসিরিনে কেরাম করেছেন খুতবা দিয়ে। এজন্য বোঝা গেল খুতবা এটি ইবাদতের অন্তর্ভুক্ত। এজন্য ইবাদত যেমন ভাবে আমরা কিভাবে জানি ইবাদত কিভাবে করতে হয়, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে, সাহাবায়ে কেরামের আমল দিয়ে ইবাদত কিভাবে করতে হয় এটা আমরা জানি। যেমনি নামাজের পদ্ধতি আমরা রাসূলের আমল, সাহাবাদের আমল এদের মাধ্যমে জেনেছি, তেমনি ভাবে খুতবা এটা যেহেতু ইবাদত, এটা কেমন হবে সেটাও সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে, রাসূলের আমলের মাধ্যমে জানতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অন্য কোনো ভাষায় রাসূল খুতবা দিয়েছেন প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন প্রমাণ নেই। মক্কা মদিনায় অনারব অনেক সাহাবী ছিলেন অথবা অনারব অনেক লোকজন আসছে পরবর্তী সময়ে, তারা নিজেদের মাতৃভাষায় খুতবা দিয়েছে এমন কোনো প্রমাণ নেই। সাহাবায়ে কেরাম বিদেশে বা অন্যান্য দিনের দাওয়াতের জন্য অন্যান্য অঞ্চলে গিয়েছেন, অন্যান্য দেশে গিয়েছেন, সেখানে গিয়ে আরবি ভাষায় খুতবা হয়েছে, তারা সমর্থন করেছেন, তারা অন্য ভাষায় খুতবা দিয়েছেন, এটারও প্রমাণ নেই। অথবা দোভাষী দিয়ে সেটা তর্জমা করা হয়েছে, এটারও প্রমাণ নেই। এজন্য জুমার খুতবা আরবিতেই হতে হবে। তবে অনেকে বলে যে এটা যেহেতু খুতবা, যেহেতু বক্তব্য, আর বক্তব্য মাতৃভাষাই হতে হয় যাতে সবাই বুঝে। দেখুন, খুতবার মধ্যে শুধু বক্তব্যের বিষয় নয়, বরং খুতবা আগেই বলেছে এটি একটি ইবাদতের অন্তর্ভুক্ত। এজন্য ইবাদত যেভাবে ইসলাম শিখিয়েছে সেভাবেই ইবাদত করতে হবে। এজন্য খুতবা এটা আরবিতেই শেখানো হয়েছে, আরবিতেই ইসলামে ধারাবাহিকভাবে চলে আসছে। এজন্য অন্য কোনো ভাষায় জুমার খুতবা দেয়া যাবে না। খুতবা দিলে সেটা বিদআতের অন্তর্ভুক্ত হবে এবং সেটা খুতবার হক আদায় হবে না এবং খুতবা সহি হবে না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।